বয়ারচর তেগাছিয়া সড়কে সংযোগ বিচ্ছিন্ন। বন্ধের পথে রামগতির মৎস্য অবতরণ কেন্দ্র। লক্ষ্মীপুর রামগতির প্রতিনিধি আবু সালমানের তথ্য ও চিত্রে বিস্তারিত আয়েশা আক্তার। দীর্ঘ 2 সপ্তাহের টানা বৃষ্টি ও মেঘনা নদীর জোয়ারের পানিতে রামগতির চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকার তেগাছিয়া সেতুর দুপাশের সংযোগ সড়ক ধসে পড়েছে। এতে মোহাম্মদপুর তেগাছিয়া খালের উপর নির্মিত সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার গুরুত্বপূর্ণ মৎস্য অবতরণ কেন্দ্রসহ রামগতি বাজার, মাছঘাট, টাঙ্কি বাজার, চেয়ারম্যান ঘাট এবং হাতিয়ার সঙ্গে যোগাযোগ। এ অবস্থায় কয়েক হাজার মানুষের চলাচল ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা পড়েছেন সবচেয়ে বেশি সমস্যায়। জানা যায় 2018 সালে লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগ প্রায় 2 কোটি টাকা ব্যয়ে মোহাম্মদপুর তেগাছিয়া বাজার এলাকায় সেতুটি নির্মাণ করে। এর পাশেই গড়ে তোলা হয় আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিন লক্ষাধিক টাকার ইলিশ সহ বিভিন্ন সামুদ্রিক মাছ এখানে ওঠানো হয় এবং দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এই সেতু ছাড়াও অন্য কোনো বিকল্প যোগাযোগ পথ না থাকায় পুরো বাণিজ্যিক কার্যক্রম এখন হুমকির মুখে। স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন, সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ায় এলাকার সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগীসহ সকলেই চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধ জানাই। ব্যবসায়ী আলফাজ উদ্দিন জানান, এখানকার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে দেশের বিভিন্ন এলাকায় ইলিশ পাঠানো হয়। সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আমাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এ বিষয়ে রামগতি উপজেলা প্রকৌশলী স্নেহাল রায় বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করেছি, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত সংস্কারের নির্দেশনা দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম ভাইজান, এই যে আপনার এই বয়স্চরের বাসিন্দা, রামগতির একটা অংশ বয়স্চর, তো কিছুদিন যাবৎ দেখতেছি যে বয়স্চর এবং কি রামগতির যে মহাসড়ক রয়েছে সেটা বিচ্ছিন্ন হয়ে বয়স্চরের মানুষগুলা খুব কষ্টে রয়েছে। আপনি তো বয়স্চরের মানুষ, তো বলবেন যে কেমন কষ্ট হচ্ছে আপনাদের বা কিভাবে বাংলো রোডটি একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন। আসসালামু আলাইকুম। কষ্ট বলতে এই সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে পুরো বয়সটা অচল হয়ে গেছে। এই সড়ক হলো এইখান দিয়ে হাতিয়া যায়, টাঙ্কি বাজার যায়, বা বলতে গেলে এইটাই মেন সড়ক। রামগতি থেকে দৈনিক এই রোড দিয়ে শত শত গাড়ি যাতায়াত করে এবং শত শত মানুষ এই রোড দিয়ে যাতায়াত করে এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এই পথ দিয়ে যাতায়াত করে। তো এই পথটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মূল কারণ হলো বেড়ি। বয়সের যে সুইচ গেটে যে বেড়িটি ছিল সেটা ছিঁড়ে গেছে, আর সেটা ছিঁড়ে যাওয়ার ফলে গত কয়েকদিনের বৃষ্টি এবং নদীর স্রোতের পানি এখানে এসে এই সড়কটি বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ঊর্ধ্বতন অনেক নেতা আসছেন, এসে দেখে গেছেন এবং আংশিক কিছু সহযোগিতা করেছেন। এরপর এলাকার ঊর্ধ্বতন যারা সচেতন ব্যক্তি আছেন তাদের পরামর্শক্রমে অনেকজন ব্যক্তি একত্রিত হয়ে এই সড়কটি আপাতত মেরামত করা হয়। এখন বর্তমানে বাইক বা মিশু গাড়ি যাতায়াত করতে পারে এবং মানুষ যাতায়াত করতে পারে, তবে বড় ধরনের কোনো গাড়ি এখন যাতায়াত করতে পারে না। এবং সামনে তো বর্ষার মৌসুম, সামনের বর্ষার মৌসুমে সম্ভবত এখন যতটুকু আছে ততটুকু থাকবে না, এই পুরোটাও বিচ্ছিন্ন হয়ে যাবে। এখন সব কিছুর সমস্যা যেখান থেকে সৃষ্টি হয়েছে এবং এইখানে অনেকগুলো দোকান আছে, এই বাজারের অনেকগুলো দোকান ভেঙে গেছে। তারপরে সরকারিভাবে যে টলঘর ছিল সেটা ভেঙে গেছে। তারপর পুলিশ ক্যাম্পটাও অর্ধেক ভেঙে গেছে। তারপর আমার পিছনে কামাল ডাক্তার বাড়ি ছিল, এখানে কামাল ডাক্তার বাড়ি এখন কিছু নেই, কোনো একটু অংশও নেই, সম্পূর্ণটা নদীতে পড়ে গেছে। তারপরে কামাল ডাক্তার দোকান তাও নদীতে পড়ে গেছে। তো এখন এই সকল সমস্যার একটাই সমাধান, সেটা হলো টেকসই বেড়িবাঁধ। যদি টেকসই বেড়িবাঁধ না হয় তাহলে আমি বিশ্বাস করি বয়স্চর টিকবে না, ও অচিরে বয়স্চর নদীতে বিলীন হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ থেকে কয়েকদিন আগে গত কাড়ালে অমাবস্যা কাড়ালের সময় এই খালের গোয়ায় সুইচ আছে, বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধটা সম্পূর্ণ ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার পরে এই খালে যদি জোয়ার উঠে আমাদের এই যে দেখেন
এই যে ক্যামেরা যেন এদিকে নেন দেখবেন আমাদের এই যে একটা স্থানীয় ক্যাম্প আছে, যদিও 5 তারিখ আগস্ট মাসের 5 তারিখ পর থেকে এই পুলিশ ক্যাম্প পুলিশ নাই, তবে ক্যাম্পটা ভাঙি গেছে, এটা ভাঙি গেছে বাজারে, সম্পূর্ণ বাজারে এখানে প্রায় 20 থেকে 25টা ঘর ভাঙি গেছে। আপনার দেখেন এইদিকে দেখেন, এই যে একটা বাড়ি ছিল এই কামাল ডাক্তারের নামে বাড়িটা, কামাল ডাক্তারের একটা বাড়ি ছিল বিল্ডিংওয়ালা, সম্পূর্ণ উড়ে গেছে। এখন আমাদের ওই যে এই টিনু মহোদয় আসছিলেন, আসি উনি বলছিলেন যে এটা আমাদেরকে একটা সংস্কার করবে, আরও 2টা খুব বাড়াইব। এই পর্যন্ত কোনো উদ্যোগ না দেখার কারণে আমরা স্থানীয় আমাদের ফরিদ মেম্বারের নেতৃত্বে এই কাঠের পোলটা দিয়ে আমরা এখন যাতায়াত করি, মানুষ কোনোরকম যাতায়াত করে, তাও বড় ধরনের গাড়ি পার করে না, শুধু মোটরসাইকেল আর অটো রিক্সাগুলো পার হতে পারে। এখন আপনাদের দাবি কি? দাবি হচ্ছে অস্থিরেই যদি আমাদের এই বেড়িবাটা বিশেষ করে মেন খালের গোয়া যদি সূর্যা রক্ষা হয় বাদ হয়, এইটা এই বাঁধটা যদি আমাদের না হয় তাহলে ভবিষ্যতে রামগতি নোয়াখালী হাতিয়ার সাথে প্রায় 1-1.5 লক্ষ লোকের যাতায়াত এই রোডে দিয়ে, যদি এটা যদি যদি না হয় তাহলে ভবিষ্যতে আরও বড় হয়ে গেলে এই রামগতি সম্পূর্ণ হাতিয়ার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাব। তাই আমার অনুরোধ থাকবে এই প্রশাসনের প্রতি, এই যারা ওজন কর্মকর্তা আছেন, এই ল্যান্ডের সাথে জড়িত কর্মকর্তা আছেন, তাদের প্রতি আমার আগ্রহ আবেদন থাকবে আমাদের এই যেন এই সুইচে এই ব্রিজের বাকি অংশটুকু অস্থির যদি না করে দেয় তাহলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে এই জনসমাজ, বিশাল এক জনসমুদ্রের। ধন্যবাদ।